নমস্কার, আমি দেবযানী। আজকে বানাবো পুর ভরা করলা। নিয়েছি 5টা মিডিয়াম সাইজের করলা। এগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। এইবার ছুরির সাহায্যে করলার উপরগুলো একটু চেঁচে নিতে হবে। প্রত্যেকটাকে এইভাবে রেডি করে নিয়ে 1 চামচ নুন দিয়ে করলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলে এর থেকে নুন জল আর তার তেতো অংশগুলো সব বেরিয়ে যাবে। এটাকে যখন আমি রোদ্রে আধা ঘন্টার জন্য রেখে দেব। নুন জলটাকে ফেলে ভালো করে চিপে নিয়ে নিলাম করলাগুলোকে। এবার প্রত্যেক করলার মাঝখান থেকে কেটে তার দানাগুলো বার করে নিতে হবে। প্রত্যেকটার মধ্যে থেকে দানাগুলোকে এইভাবে বার করে নিলাম। এবার গ্যাসে প্যান বসিয়ে আধা বাটি চীনাবাদাম ড্রাই রোস্ট করে নিলাম। খোসা ছাড়িয়ে বাদামগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার প্যানে সর্ষের তেল দিয়ে 1 চামচ আজওয়াইন ফোড়নে দিলাম। আজওয়াইনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব করলার দানাগুলোকে। এবার দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলোকে নেড়ে নিয়ে তার মধ্যে দেবো 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো গ্রাইন্ড করা বাদাম গুঁড়োগুলো। ভালো করে মিক্সড করে দেব 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে একটা টক ভাব হবে। তারপরে দেব অল্প একটু চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। এক মিনিটের জন্য একটু ঢেকে রাখব। রেডি হয়ে গেল পুরটা। পুরটাকে একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার একটা একটা করে করলার মধ্যে পুর ভরে সুতো একটা দিয়ে খোলা মুখটা ভালো করে আটকে দিতে হবে। এইভাবে সবকটাকে রেডি করে নিলাম। এবার প্যানটা গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে একটা একটা করে করলাগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আঁচটাকে কিন্তু ধিমে রাখতে হবে। ঢাকনা একটু দিয়ে ঢেকে রেখে তারপরে উলটপালট করে নিতে হবে।
বারবার ঢেকে ঢেকে করলে ভেতর থেকে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাগুলো আস্তে আস্তে হতে থাকবে। এইভাবে অনেকবার উলটপালট করে ভাজলে করলার চারিদিকে ভাজা সুন্দর হবে। হয়ে গেল আজকের পুরভরা করলা রেডি। দেখুন তো কেমন হয়েছে আজকের পুরভরা করলা। আজকে তবে আসি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।